আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। অবশেষে ইন্ডেক্স আমাদের ইউটার্ন নিল। দিনের শুরুতে 50-এর উপরে ইন্ডেক্স মাইনাস হয়ে দিন শেষে ভালো একটা মুভমেন্ট আমরা ইন্ডেক্সে দেখলাম। প্রায় 23 পয়েন্ট পজিটিভ হয়েছে। ঠিক আছে, এটা একটা ভালো দিক। শেষ পর্যন্ত আমরা একটা পজিটিভ ইন্ডেক্স দেখতে পাইলাম। এই চার্ট যদি আমরা পর্যালোচনা করি, এটাকে একটা বলা হয় কি হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল মানে একটা ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল। কোথা থেকে আমাদের হ্যামার ক্যান্ডেলটা হয়েছে দেখেন, এই যে আমাদের বিগত সময়ের লো যেটা কত যে 4889, এই কাছাকাছি জায়গা থেকে আমাদের এই হ্যামার ক্যান্ডেলটা হচ্ছে। এটা একটা পজিটিভ ইন্ডিকেশন দেয়। আর আমরা যদি দেখি যে আমাদের টপ 20-র যে শেয়ারগুলি, সেই শেয়ারগুলিও কতগুলি শেয়ার আজকে হোল্ডেড হয়েছে, 1 2 3 4 5 6 7 7টা শেয়ার হোল্ডেড ধরে হয়েছে। অনেক শেয়ার অনেক ভালো করছে আজকে। সো আজকে আপনাদের সাথে এমন একটা স্টক নিয়ে কথা বলবো যে স্টকটা আমার দৃষ্টিতে খুব ভালো একটা স্টক এবং সামনে ভালো একটা রিটার্ন দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। আর পুরো আলোচনা জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেল। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন, কারণ দিন শেষে লাভ বা লস পুরোটাই আপনার। আমি আপনার বাই সেলের কোনো অংশীদার নই। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ আর টেলিগ্রাম গ্রুপের দুটা লিঙ্ক দেওয়া আছে। আপনারা যারা এখনও যুক্ত হন না, আপনারা যুক্ত হয়ে যাবেন, কারণ টেলিগ্রাম গ্রুপে আপনারা প্রশ্ন করার, সরাসরি ট্রেডার প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। ফেসবুক পেজে বিভিন্ন পোস্ট দিয়ে থাকি, আপনারা উপকৃত হবেন আশা করি। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। জি, আমাদের আলোচনার মূল বিষয়টা হলো আমাদের লাভেলো শেয়ারটা নিয়ে আমাদের আলোচনা। এখানে একটা চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, যে চার্টটা দিয়ে বোঝানো হয়েছে শেয়ারটা দীর্ঘ সময়ের জন্য, লং টার্ম ইনভেস্টমেন্ট জন্য আমরা 160 টাকা 150-60 টাকা আমরা শেয়ারটা পাওয়ার মতো অবস্থান দিনে দিনে তৈরি করতেছে। আসলে কেন, আসলে আমরা একটু ব্যাপারটা দেখে আসি, তারপরে আমরা কোথায় তার এন্ট্রি নেব, কোথায় এক্সিট নেব, শর্ট টার্মে কীভাবে ট্রেড করব, সেই ব্যাপারগুলি আমরা দেখব। ফান্ডামেন্টাল দিক বিবেচনা করলে দেখেন 94 কোটি টাকা পেড অ্যাপের একটা স্টক কোম্পানি, যার লং টার্ম লোন এবং শর্ট টার্ম লোন দুইটাই আছে, অল্প কিছু রিজার্ভ আছে। 2021 সালে কোম্পানিটি আমাদের মার্কেটে লিস্টেড হয়েছে। বাট আমরা যদি ব্লক ট্রেডগুলি দেখি, দেখবেন একটু লোভনীয় একটা ব্যাপার এখানে। 24 এপ্রিল, 23, 22, 21 মানে 20, 17 এই এপ্রিল মাসে তার ব্লক ট্রেডের অবস্থা দেখেন, প্রচুর অবস্থা, মানে অনেক ব্লক ট্রেড হয়েছে। তা থেকে আমরা বুঝতে পারি শেয়ারটা সামথিং হ্যাপেনিং। তার ফান্ডামেন্টাল দিক যদি চিন্তা করি, করলেও আমরা দেখব 2024 সালের ইপিএস গত বছরের চাইতে ভালো, মানে 23 থেকে 24 ভালো। তো 22-এ ছিল 1.43, 21-এ 1.43, তার মানে অন অ্যাভারেজে আমরা ধরতে পারি 21 থেকে 24 পুরোটাই সেম ক্যাটাগরিতে আছে। বাট প্রথম কোয়ার্টারে গত বছরের প্রথম কোয়ার্টার থেকে ভালো, এই বছরের প্রথম কোয়ার্টার থেকে, গত বছরের প্রথম কোয়ার্টার থেকে এই বছর দ্বিতীয় কোয়ার্টারও ভালো। তা আর যদি এই ভালোটা অব্যাহত থাকে, তাহলে ইয়ার শেষে মানে 2025 সালে আমরা 3.04 ইপিএস দেখতে পাবো, যা গত বছর ছিল মানে 2024-এ 1.43। তার মানে অলমোস্ট ডাবলের চাইতেও আমাদের বেশি ইপিএস গ্রোথ আমরা দেখতে পাবো। তাহলে সেই হিসাবে তার ফান্ডামেন্টাল দিক বিবেচনায় আবার এই দিক দিয়ে যদি আমরা তার ডিভিডেন্ড হিস্ট্রি দেখি, ডিভিডেন্ড হিস্ট্রি তার অনেক ভালো পারফরমেন্স। তার মানে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নেওয়ার কথা চিন্তা করতে পারি। হ্যাঁ, আরেকটা বিষয় আমাদের জানা থাকা দরকার, ইপিএসের সাথে আমাদের কি দেখতে হবে, আমাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো। এই যে নেট অপারেটিং ক্যাশ ফ্লো, যদি কোম্পানির নেট অপারেটিং ক্যাশ ফ্লো লাল থাকে, মানে নেগেটিভ থাকে, তাহলে আমরা একটু তার ল্যাকিংসগুলি আমরা খুঁজে পাই। তো
কোম্পানির নেট অপারেটিং ক্যাশ ফ্লো দিয়ে বোঝায় যে বাজারে তার চাহিদা কেমন, তার ট্রানজ্যাকশন কেমন, তার সেলস কেমন, তার রিটার্ন কেমন, এইগুলি বোঝায়। তো সেই হিসাবে আমরা একটা ভালো ধারণা আমরা নিয়ে নিতে পারছি। আসলে কি সে ধারণা মানে আমাদের এই পজিটিভ ধারণাটা কি আসলে কাজে দিবে কিনা এবং কতটুকু কাজে দিতে পারে, কত সময় লাগতে পারে, আমরা মূল চার্টে যেয়ে দেখব। তো এই যে এখানে আবার দেখা যায় সিমিলার প্যাটার্নে কি আছে, এখানে সায়াম কটন আছে, কেপি মানে খান ব্রাদার্স আছে, কুইন সাউথ আছে, এগুলো আমরা নাই দেখি। আসুন আমরা মূল আলোচনা মানে আমরা চার্ট অ্যানালাইসিসে যাই। চার্ট অ্যানালাইসিস আমাদেরকে কি দেখাবে যে শর্ট টার্মে আমরা কোথায় এন্ট্রি নিতে পারি, কোথায় আমরা এক্সিট নিতে পারি বা সেল করে প্রফিট নিতে পারি, আবার রিএন্ট্রি নিতে পারি, ওইগুলি নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করি। যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি, আমরা লাভেলোর চার্ট দেখতে পারতেছি। এই যে একটা আমরা রেক্ট্যাঙ্গুলার বক্স আঁকি, আপনারা জানেন আমি এটা খুব ভালো ফলো করি, ট্রেন্ড লাইনকে ফলো করি, রেক্ট্যাঙ্গুলার বক্সকে ফলো করি। এই রেক্ট্যাঙ্গুলার বক্সটা একটা অ্যাকুমুলেশন জোন আমাদের বোঝায়। তো এই অ্যাকুমুলেশন জোনটাতে ছিল, তো থেকে আজকে সেই অ্যাকুমুলেশন জোন থেকে বেরিয়ে গিয়েও অ্যাডজাস্টেড ক্লোজিং হিসাবে 81 টাকা 50 পয়সায় শেয়ারটা ক্লোজ দিছে। তাহলে কি হলো, এখানে এই ক্লোজের মধ্যে আমরা দেখি আমাদের পজিটিভ ক্যান্ডেলের সংখ্যা অনেক বেশি। আমরা যদি আরএসআই দেখি, আরএসআই দেখব যে এইখান থেকে শুরু করে সে আরএসআই আস্তে 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 উপরের দিকে উঠতেছে। আর আমরা তো যে ব্যাপারগুলি দেখি, আমাদের আরএসআই ভ্যালুগুলি কিভাবে আমরা গণনা করি আপনার তো মনে আছে নিশ্চয়। আমরা কি করছি, এই যে আমাদের আরএসআই এখান থেকে আমাদের আরএসআই এইখান থেকে উপরে, উপর থেকে উপরে আস্তে আস্তে উপরে যাচ্ছে। তাহলে কি হতে পারে, আমরা আরএসআই দিয়ে যদি আমরা ট্রেড নিতে চাই, শেয়ারটা কি করলো, এখানে আসলো, এখানে আসছে, এইখান থেকে আবার এখানে যেতে পারে, গিয়ে শেয়ারটা আবার পরে এই 50কে আবার রেসপেক্ট করে আবার সে এখানে ব্রেকআউট দিতে পারে। সো আমরা শেয়ারটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করব শেয়ারটা কি করতে পারে। আর প্রাইসের দিক দিয়ে কি হতে পারে, প্রাইসের দিক দিয়েও আমাদের যেহেতু ব্রেকআউট দিচ্ছে, এই ব্রেকআউটের পরে শেয়ারটা কি করতে পারে, আমাদের এই যে একটা রেজিস্ট্যান্স লেভেল, এই যে একটা আমাদের এটাও দেখা গেল যে এইখানে গিয়ে টাচ করে সে পরে আবার এই জায়গায় এসে ফাইনাল ব্রেকআউট দিতে পারে। ঠিক আছে, আর ফাইনাল যদি ব্রেকআউট দেয় তাহলে আমরা কি পরিমাণ আমরা প্রফিট পাইতে পারি সেটা আমরা আগে দেখি। এই যে এখানে রিস্ক রিওয়ার্ড রেশিওটা আমাদের করা আছে, ড্র করা আছে। রিস্ক রিওয়ার্ড রেশিওতে কী দেখানো আছে, 1:2.67। তার মানে 1 টাকা লস করার বিপরীতে আমরা 2.5 টাকারও উপরে লাভ করার এই সম্ভাবনা এই শেয়ারটাতে পাচ্ছি। আর যেহেতু আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও মিনিমাম 1:2, এটা আমাদের একবারে ফিক্সড করা যে রিস্ক রিওয়ার্ড রেশিও যদি মিনিমাম 1:2 না হয় আমরা এন্ট্রি নেব না। তাই আমরা শর্ট টার্মের জন্য শেয়ারটাতে আগামীকালকে যদি এন্ট্রি নেই তাহলে আমরা কতটুকু পর্যন্ত প্রফিট পাবো আমরা ধরে নিব। আমরা আগামীকালকে যদি 81 টাকা বা 81, 50 বা 80 যেদিকে আমরা পাই, আমরা অল্প কিছু শেয়ার নিলে আমাদের প্রথম টিপিটা হতে পারে এই লেভেলটা। আমরা এই লেভেলটাকে অনার করে আমরা ফার্স্ট টিপিটা ধরে আমরা এইখানে কিছু শেয়ার সেল করে দেব। তারপরে যদি রিটেস্ট করতে এই জায়গায় আসে আবার আমরা কিনে তারপরে আমাদের টিপিটা হবে এই লেভেল, এইটা। তার মানে এইভাবে করে আমরা শেয়ারটা থেকে বারবার প্রফিট করার একটা সুযোগ তৈরি করতে পারি এবং আমরা বারবার প্রফিট করতে পারবো। আর যেই প্যাটার্ন ড্র করছে, প্যাটার্ন অনুযায়ী তো আমাদের একটা প্রফিট দেওয়া আছে, যে প্রফিটটা মিনিমাম আমরা দেখতে পারি 120 টাকা। তার মানে একবারে যে 120 টাকা চলে যাবে এরকম না, আবার একবারে যে আরও অনেক উপরে, যেমন আরেকটা ব্যাপার আমাদের দেখানো আছে 162 টাকা, এইটাও না। তাই উঠানামা করবে শেয়ার বাজার, উঠানামার মধ্য দিয়েই আমরা বেচবো কিনবো, এইভাবে আমরা আগায় যাব। আর যেই ব্যাপারগুলি আপনাদের সাথে আমরা ভ্যালিডেশন চেক করি, ভ্যালিডেশনের মধ্যে আমরা যদি MA20 দেখি, MA20তে দেখা গেল যে আমাদের MA20-র ভ্যালু কত, 81 টাকা 10 পয়সা। আজকে ক্লোজ দিচ্ছে 81 টাকা 50 পয়সা। তার মানে শেয়ারটা আমরা MA20 হিসেবে এটা ব্রেকআউট আমরা ধরে নেব। কেন ধরে নেব, আমরা যদি ভলিউমটা ক্যালকুলেশন করি, ভলিউমটা দেব, আমাদের ভলিউমটা গ্র্যাজুয়ালি বাড়তেছে। এই যে একটা ডাউন ট্রেন্ড
স্টার্টে আমাদের ভলিউম কম ছিল, এখন এই যে আপ ট্রেন্ড, এই আপ ট্রেন্ডে ভলিউম কন্টিনিউ বাড়ছে। আর আরএসআই তো দেখেই আসলাম। সো আমরা এই শেয়ারটাতে এই যত কমে কালকে কেনা যায় আমরা কিনতে পারি, বাট কিনে কি করব, আমরা স্টপ লস কোথায় ধরবো? স্টপ লসটা আমরা একটু সেট করে দিই। আমাদের দুইটা স্টপ লস হতে পারে। আপনারা যদি সেফ একজ্যাক্ট ম্যাচিউর দিনে যদি শেয়ারটা এই 78 টাকার 50 পয়সার নিচে পারফর্ম করে, তাহলে আমরা অবশ্যই শেয়ার সেল করে দেব। অথবা আমরা ম্যাচিউর দিনে আরও শর্ট করে যদি আমরা ধরি, এইটা ধরব কত টাকা, 79 টাকা, 79 টাকা 50 পয়সা, আমরা ধরি 79 টাকা 50 পয়সা ম্যাচিউর দিন বললাম। ম্যাচিউর দিনে যদি 79 টাকা 50 পয়সার নিচে শেয়ারটা ক্লোজিং দেয়, তাহলে আমরা শেয়ারে থাকবো না, আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা আরও নিচে শেয়ারটা কেনার চেষ্টা করব। আর যদি ম্যাচিউর দিনে আমাদের প্রফিট থাকে, তাহলে তো আমরা শেয়ারটা হোল্ডিং করব। আর যদি আমরা একটু বেশি রিস্ক নিতে চাই, আমরা এই যে আমরা বলছিলাম যে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও, 1:2 মিনিমাম 2, সেই হিসাবে আমাদের ইয়াটা ছিল, স্টপ লসটা ছিল কোনটা, স্টপ লসটা ছিল এইটা, মানে 78 টাকা। তাহলে আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী আমাদের স্টপ লস হলো 78 টাকা। আমরা একটু ড্র করে দিই। জানি আপনারা একটু বিরক্ত হন একটু লম্বা ভিডিও হওয়ার জন্য, কিন্তু আপনাদেরকে ব্যাপারগুলি ক্লিয়ার করা, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটু সময় নিয়ে অ্যানালাইসিস করতে হয় এবং আপনাদের সময় দিতে হবে। যদি আপনারা শেয়ার থেকে ভালো কিছু রিটার্ন পেতে চান, তাহলে আপনাদেরকে একটু সময় দিয়ে ভিডিওটা দেখতে হবে। তো এই হলো ব্যাপার, যে আমরা যেই জায়গায় আমরা শেয়ারটাতে এন্ট্রি নিই না কেন, আমাদের স্টপ লস ম্যাক্সিমাম 78 টাকা পর্যন্ত আমরা শেয়ারটাতে ধরে থাকতে পারবো। আর প্রফিট হলে তো আমাদের প্রফিট জোনগুলো ড্র করাই আছে। আমাদের প্রথম প্রফিট জোন হলো 84 থেকে 85, পরবর্তী প্রফিট জোন হলো কত 88 থেকে 89, তৃতীয় প্রফিট জোন হলো আমাদের কত 97 থেকে 102, চতুর্থ প্রফিট জোন হলো আমাদের এই লেভেলটা 115 টাকার লেভেল, পঞ্চম ষষ্ঠ, ওইভাবে গিয়ে আস্তে আস্তে আমরা ওই ব্যাপারগুলি দেখব এবং আপডেট ভিডিও অবশ্যই আমরা দেব। এখন আরেকটা ব্যাপার আপনাদের খেয়াল রাখা উচিত, আমাদের একুমুলেশন পরে রিএকুমুলেশনটা মূলত আমাদের রিএকুমুলেশন ছিল এইটা। আর যদি কোনো দিন মানে এই জোনটা সে ব্রেকআউট করতে পারে, এটা হলো ওই যে ডারবাস বক্স, এটা হলো আমাদের ডারবাস বক্স থিওরি। এই বক্সটা ডারবাস বক্স থিওরি অনুযায়ী এই বক্সটা যদি আমাদের ব্রেকআউট দিতে পারে, এইটাতে যদি সফলভাবে ব্রেকআউট দিতে পারে, 108 টাকা পার করতে পারে, তাহলে আপনি ড্যাম শিওর থাকবেন যে শেয়ারটা লং টার্মে আমাদেরকে এই যে এইটা 186 টাকা, আমরা 186 টাকা আমরা পাওয়ার জন্য আশা করতেই পারি, ইনশাআল্লাহ আশা করব। এই হলো আমাদের আজকের ভিডিও, আজকের আমাদের অ্যানালাইসিস। এটার ব্যাপারে আরও বিশদভাবে যদি জানতে চান আমাকে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন কী ব্যাপারে জানতে চান। ভিডিও শেষ করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট হলো, ভিডিওটি মানে আমার অ্যানালাইসিস যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অন্তত একটা লাইক করবেন, পাশাপাশি যদি সম্ভব হয় কমেন্ট করবেন এবং ভিডিওটা মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, প্লিজ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।